বন্ধুরা, স্পাইডারম্যানের যে মুভিটা দেখলাম আমরা, এটার ব্যাপারে যদি বলা চলে তাহলে বলবো যে স্পাইডারম্যান মুক্তি পাবে 2026 সালে। এবং এরই সাথে এটাও বলতে পারি আমরা যে স্পাইডারম্যান যেখানে আমরা পিটারকে আমরা দেখতে পাচ্ছিলাম, সেখানে আমরা পিটার আরও অনেক হলিউড অ্যাক্টরকে আমরা দেখতে পারবো, যেমন হালকে সুইট অভিনয় করছে, জিনাকেও দেখতে পারবো, জেমস সিনাকেও দেখতে পারবো। আর আরও অনেক ক্যারেক্টার আছে, যেমন পিটারের যেগুলো ক্যারেক্টার ছিল, বন্ধুবান্ধব ছিল, সো তাদেরও আমরা দেখতে পারবো। আর মূলত একটা ট্রেলার বেরোয়েছে যেখানে দেখা হচ্ছে যে হাল্ক টেকা আসছে, সেখানে ঠাকুরে আমরা দেখতে পারবো। সো হালকেও আমরা দেখতে পারবো। আর বেশিরভাগ মার্বেলের অনেক ক্যারেক্টারকে আমরা এখানে দেখতে পারবো। আর মার্বেলের ক্যারেক্টারের পোস্টারকে আমরা তোমাদের দেখাচ্ছিলাম। সো এইটা বলা যেতে পারে যে হ্যাঁ, হতে পারে যে আর আমরা ভালো বিগ স্পিড অ্যানিমেশনের করতে পারি, কেননা ভালো বিগ স্পিড টিম করা স্পাইডারম্যানের এই মিউট্যান্টে এই মুভিটা অনেক আমার কাছে অনেক বেশি। তবে আর দ্বিতীয়টি আপডেট করবে এবং এটা বাজেট হিসেবে যদি বলি তাহলে বলা যেতে পারে বাজেট এটা একেবারেই বাজেট হবে। আর তোমার একটু অনেক বেশি টাকার $10 বেশি বাজেট উঠতে পারে, তারও অনেক বেশি বাজেট উঠতে পারবে। এই সিনেমা তৈরি করার জন্য অনেক বাজেট হবে। মূলত কত ডলার খরচ করা হবে এই মুভির উপর সেটা ঠিক জানা নাই, কিন্তু অনেক টাকা খরচ করা হতে পারে, এটা বলা যেতে পারে। কেননা এটা এখানে একবার নতুন নতুন বিগ স্পি আমরা দেখতে পারবো এবং যেহেতু এটা ভিজুয়াল ইফেক্ট বিগ স্পি ভালো ভালো বিগ স্পি আমরা দেখতে পারবো। তো ওই জন্য আরও অনেক সেখানে দেখা যাবে। আর বেশিরভাগ এটা যেহেতু ভিজুয়াল ইফেক্ট তো আমরা এখানে আমরা ভালো ভালো বিগ স্পি দেখতে পারবো, ভালো ভালো বিগ স্পি নতুন নতুন বিগ স্পি দেখতে পারবো। আর যেহেতু আমরা ভিজুয়াল ইফেক্ট যেহেতু এখানে দেখতে পারবো, নতুন নতুন বিগ স্পি ভিজুয়াল ইফেক্ট আমরা দেখতে পারবো, তারই সাথে আমরা আরও অনেক ভালো ভালো বিগ স্পি আর্টিস্ট, তারা অনেক সুন্দর সুন্দর বিগ স্পি জিডি অ্যানিমেশন করবে, যেগুলো আমাদের অনেক বেশি ভালো লাগবে। আর বেশিরভাগ হলো মার্ভেল সিনেমাগুলো বেশি বিগ স্পিগুলোকে অনেক বেশি বিগ স্পি করলে আমাদের অনেক বেশি ভালো লাগে। সো ওইটার জন্য একেবারে অন্যরকম ফিলিংস হবে। যদি বলা চলে আমার কেমন লাগছে, এক কথায় হালকে দেখে আমি পুরাই অবাক হয়ে গেছি যে হালকে আমরা দেখতে পারবো, তাও স্পাইডারম্যানের এই মুভিতে, সেটা জাস্ট ওয়াও। আর দ্বিতীয়ত আমি যদি বলি, স্পাইডারম্যানের আগের ক্যারেক্টার ছিল, স্পাইডারম্যানের কিছু লোক ছিল যারা অনেক অনেক স্পাইডারম্যান অনেক ভিলেন ওনারা চলে এসেছিলো, যে এই আমরা স্পাইডারম্যানে সে লোক দেখছিলাম, সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে স্পাইডারম্যানের অনেক ওটিটির অনেক স্পাইডারম্যান অনেক ওটিটির অনেক প্লেনগুলো টাইম ট্রাভেল করে ওটির থেকে বর্তমানে চলে এসেছিলো। স্পাইডারম্যানে নিউ ইয়র্ক শহরে চলে এসেছিলো। তো ওই জন্য এটা ছিল ওর পরে কীভাবে তারা অ্যাডভেঞ্চার করে কীভাবে তারা করছে। সো ওইটা স্পাইডারম্যান নো ওয়ে হোমে আমরা দেখছিলাম। আর স্পাইডারম্যান হোম এই মুভিটা মূলত আমার দেখা হয় নাই, সো ওইটার ব্যাপারে আমি শিওর জানি না। কিন্তু হ্যাঁ, স্পাইডারম্যান নো ওয়ে হোমে আমরা দেখছিলাম যে স্পাইডারম্যানকে আমরা দেখছিলাম যে স্পাইডারম্যানে সবাই ভুলে গেছে। সো স্পাইডারম্যানের স্মৃতিগুলো সে বলেছিল, যদি তুমি এগুলো করো তাহলে অবশ্যই স্পাইডারম্যান ওয়াল্টার পিটার তোমার পরিবার তোমাকে বলে দেবে। যেহেতু তার নিজের আম্মুকে যেহেতু সে হারাই ফেলেছিল, সেই হিসেবে সে স্পাইডারম্যান হিসেবে সে তার বন্ধুবান্ধব তাকে চিনতে পারবে না। সো এইটা এখন স্পাইডারম্যান কীভাবে তার পিটার নিজের বুঝতে পারতেছে যে তার ফ্রেন্ড সার্কেল নিজের আপনজন তাকে ভুলে গেছে, কিন্তু সে হয়তো বা তাদের ভুলি নাই, কিন্তু তাদের স্মৃতিটিকে তাদের চলে গেছে। সো এইটার জন্য অনেক কষ্ট হবে। এরপরে আস্তে আস্তে পিটার চলে যাবে হচ্ছে যে তার নিজের আগের সে যুদ্ধ করবে অ্যান্ড ফাইটিং দেখলাম যে অনেক তারা সে টাইম লুকিয়ে সে মারামারি করতেছেন। আমরা অনেক আগে যে 2002 সালের মুক্তিপ্রাপ্ত যে স্পাইডারম্যান ছিল স্পাইডারম্যান 2, সো ওই মুভিটা আমরা দেখছিলাম যে স্পাইডারম্যানের মুখে মাস্ক পরা, তারপর হচ্ছে
মাথায় মাস্ক, তারপরে এই সব জায়গা সবুজ, মানে মাথায় সবুজ, এখানে মাস্ক পরা, এখানে আহ, লাল, উপরে লাল। তো এইটার জন্য স্পাইডারম্যানের ওইখানে দেখছিলাম সে উপরে লাল, তারপরে স্পাইডার স্পাইডারম্যানের ওইখানে আমরা দেখছিলাম উপরে লাল, তারপরে মুখের এখানে লাল, মানে এই সব জায়গা হচ্ছে একেবারে একটা মাস্কের মতো একটা জিনিস। তোমরা স্পাইডারম্যানের ক্যারেক্টারের যে ভিজুয়াল ইফেক্ট এবং নতুন নতুন বিকিসপি আমরা দেখতে পারবো, মানে তাকে সবাই ভুলে গেছে। পুরো ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি, মানে 2002 সালের মুভি মুভি তো এই মুভিটা আমরা দেখতে পাচ্ছিলাম স্পাইডারম্যানের যে একটা মুখ এসে, মানে লাল মাস্ক, তারপরে বক্সিং জন্য করছিল স্পাইডারম্যান করলাম, এটা নিজের মুখ লুকানোর জন্য সেগুলাম মাস্ক মানে তৈরি করছিল, এবং সব স্পাইডারম্যান করলাম সেম কাজ করে যখন তারা নিজেদের পাওয়ার পায় মাকড়সার কামড় খায়। সো ওইখান থেকে তাদের সায়েন্সের আর মাকড়সার কামড় খায়, সেখান থেকে আস্তে আস্তে তাদের ই ই শুরু করে, এবং এই করতে করতে তারা করলাম একদিন স্পাইডারম্যানের স্পাইডারম্যান হয়ে যায়, এবং আস্তে আস্তে তাদের নামগুলো এবং এবং আস্তে আস্তে তাদের মুখের মুখোশগুলো ওইগুলো তাদের ইগুলো, কিন্তু যেটা হয়েছে যে পিটারকে অনেক স্পাইডারম্যানকে কেউ জানেও না এটা স্পাইডারম্যান হচ্ছে, কিন্তু পিটারকে সবসময় সবাই জেনে গেছিল, তার বন্ধু বান্ধব জানতো যে সেই স্পাইডারম্যান, কিন্তু অনেক মানুষও জেনে গেছিলো যে হ্যাঁ সেই স্পাইডারম্যান, কিন্তু স্পাইডারম্যানগুলো ম্যাক্সিমাম মারছিল, যেটা সে বলছিল একটা। সো এরপরে আস্তে আস্তে আরও কিছু ভিলেনকে আমরা দেখতে পারছি, যদি আমরা অনেক আগের ভিলেনকে স্পাইডারম্যান নো ওয়ে হোমে যেগুলো ভিলেন আমরা দেখতে পারছি, সেটা জাস্ট অ্যাডভেঞ্চার করা বিগেসপি 3D অ্যানিমেশন জাস্ট অসাম। আর যদি এখনের বিগেসি বিবেক বিবেকসিস এডিটিং বলো, এগুলো যদি বলি ভিজুয়াল ইফেক্টের কথা বলি, তাহলেও জাস্ট ওয়াও, কারণ যেকোনো মার্বেলের মুভির ভিজুয়াল ইফেক্ট দেখার মতো। তো স্পাইডারম্যান কবে মুক্তি পাবে সেটা ঠিক জানি না, 2026 সালে মুক্তি পাবে, কিন্তু এটা মূলত কত কত তারিখে। আর তার পাশাপাশি আমরা স্পাইডারম্যানে দেখলাম যে লিওনেল মেসিকে দেখানো হয়েছে, লিওনেল মেসি নিউ ইয়র্ক শহরে চলে এসেছে, তখন স্পাইডারম্যানের সাথে পিটারের সাথে দেখা হয়েছে, এবং পিটার তখন পড়ে গেছে, এবং এই সিনটা করলাম তোমার বলছিলাম। সো ওর পরে গেলাম আস্তে আস্তে স্পাইডারম্যানের যে মুখের যে মাস্কগুলো, ওইগুলো আমরা লিওনেল মেসিকে আমরা দেখতে পারি, অথবা এই নিউ ইয়র্কে স্পাইডারম্যান নিউ ইয়র্কে লিওনেল মেসি চলে যাওয়ার পরে পিটারের সাথে দেখা হয়েছিল, সো পিটার নিজেই অবাক হয়ে গেছিলো। সো ওইটা আমরা লিওনেল মেসি করলাম দেখতে পারছিলাম, সো ওই জিনিসটা তোমাদের করলাম দেখাইছিলাম। সো এরপরে আমি যদি বলি, তাহলে এখন আমি বলবো সে স্পাইডারম্যানের মুখে যে মাস্কগুলো ছিল আগে 2002 সালে যে মাস্কগুলো ছিল, আমি মূলত স্পাইডারম্যানের অনেকের কাছে আমরা লিওনেল মেসিকেও মূলত স্পাইডারম্যানের মুভিটি একটু দেখলেও দেখতে পারি, যতটুকু আমার কাছে মনে হয়, কেননা স্পাইডারম্যান হলাম একটা মানুষ। সো সো আস্তে আস্তে ওই মুভিটাই করলাম স্পাইডারম্যান, ওই মুভিটাই করলাম আস্তে আস্তে করা হয়েছে। আর স্পাইডারম্যানের মুভিতে আমরা যেগুলো ক্যারেক্টার দেখছি, তো স্পাইডারম্যান যেহেতু নিউ ইয়র্কে দেখেছি, যেহেতু সে একটা ছেলে, এবং ছেলের পরে স্পাইডারম্যান যে ক্যারেক্টারটা দেখছি, যেহেতু সে ছেলে, এবং ছেলের পরে যেহেতু সে একজন ছেলে, এরপরে সেই ছেলের আর্টে হলাম সে যেহেতু একটা ছেলে, এবং তার ছেলের হাতে যেহেতু যখন মাকড়সাটা বা যখন দেখা হয়, তো ওর পরে করলাম মাকড়সা যখন দেখা হয়, তখন করলাম লাস্ট টাইম সে করলাম যেটা করে হাতে যখন সে ওই মাকড়সাটা ধরে, আমরা করলাম এর আগেও একবার দেখছিলাম। সো আস্তে আস্তে অনেক স্পাইডারম্যানের ক্যারেক্টার করলাম, অনেক স্পাইডারম্যানের ক্যারেক্টার অনেক ক্যারেক্টার অনেক কষ্টের ক্যারেক্টার আছে। সো সবাই করলাম মাকড়সার কামড় কী করলাম করে। তো ব্যাটম্যানের ব্যাপারে যদি বলি, সুপারম্যানের ব্যাপারে বলি, সুপারম্যান একেবারে অ্যালিয়ন ছিল, অ্যালিয়ন থেকে আস্তে আস্তে কীভাবে সে জগতের পৃথিবী হিরো হয়ে যায়, সো ওইটার একটা কাল্পনিক স্টোরি ছিল। এবং মার্বেলে আরও অনেক সুপার হিরো আছে। সো আমার কাছে বেসিক্যালি ভালো লাগে হচ্ছে স্পাইডারম্যান। স্পাইডারম্যান 2002 সালে মুক্তিপ্রাপ্ত, ওইটা দেখছি। এরপর স্পাইডারম্যান মার্বেলের সাথে আরও যেটা স্পাইডারম্যান
স্পাইডারম্যানের যে 2002 সালে, তারপরে মার্বেলের যে স্পাইডারম্যান ছিল ওইটাও আমি দেখছি। এখন স্পাইডারম্যানের ভিতরে কলাম যদি আমি দেখি, ভেবে রাখো মার্বেলের সব সুপারম্যানকে তুমি যদি দেখো একসাথে, তোমার কেমন লাগবে? অবশ্যই তোমার ভালো লাগবে। সো স্পাইডারম্যান এমন একটি ক্যারেক্টার, যে ক্যারেক্টারকে আমরা না দেখলে ভালোই লাগে না। কেননা স্পাইডারম্যান হচ্ছে এমন একটি ছেলে, যে ছেলেটা একেবারে একটা ছেলে ছিল, যে ছেলে মাকড়সার কামড় খাইছে। সো ওইখান থেকে সে স্পাইডারম্যান হয়ে গেছে। অ্যান্ড বিজ্ঞানীরা এটা নিয়ে রিসার্চ করেছে, স্পাইডারম্যানে কোনো কামড় কালি সায়েন্স ফিকশন কোনো মাকড়সা কি আসছে যেটা মাধ্যমে মানুষ স্পাইডারম্যানের মতো, ওই সিনেমার মতো স্পাইডারম্যান হতে পারবে। যদিও এটা নিয়ে একটা অ্যানিমি ছিল, মানে অ্যানিমেটিক না, অ্যানিমেটেড যে সিরিজগুলো, কমিক বইগুলো বের হয়েছিল 1992, অনেক আগে এগুলো বের হয়েছে। সো ওইগুলো ওই সময় স্পাইডারম্যান অত বিখ্যাত ছিল না যতটা এখনকার সময় রয়েছে। 2002 সালে মুক্তিপ্রাপ্ত স্পাইডারম্যান, তারপর স্পাইডারম্যান নো ওয়ে হোম, স্পাইডারম্যান হোম। সো আরও অনেক মুভি ছিল, যেগুলো মুভিগুলো স্পাইডারম্যানের হলিউডে যদি বিখ্যাত বিখ্যাত সুপার হিরো থাকে, তাহলে অবশ্যই স্পাইডারম্যান সবচেয়ে প্রথমে রাখবে। আর স্পাইডারম্যান বলতে গেলেই ছোট অ্যাক্টর স্পাইডারম্যানের চরিত্রে অভিনয় করছে। আমি স্পাইডারম্যানের বিকেএসপি ব্যাপারে কোনো জন্য খারাপ বলবো না। আমি স্পাইডারম্যানের বিকেএসপি হিসেবে কোনো জন্য খারাপ বলবো না, কেননা স্পাইডারম্যান হচ্ছে এমন একটি ক্যারেক্টার, যে ক্যারেক্টারকে যে ক্যারেক্টারকে কোনো জন্য তুমি বোকাও বলতে পারবে না, খারাপও বলতে পারবো না। কারণটা হচ্ছে স্পাইডারম্যান ভালো খারাপ দুটোই আছে। সে সরল একটা ছেলে, যেমন আমরা বেন 10 দেখছি। বেন 10 খুবই সাধারণ একটা ছেলে, কিন্তু সে একটু ফাসলামি করে। তাছাড়া আমি বেন 10 অনেক ভালো ছিল। পরে অমনিটি স্পাইড, পরে সে কীভাবে আমরা অ্যানিমেশনে দেখছি, সো সিএন নেটওয়ার্কে দেখছি। তো ওইটার উপরে করলাম টম হল্যান্ড, মানে যে উনি স্পাইডারম্যানের পিটারের চরিত্রে অভিনয় করছিলেন, এখনও করতেছে, এখনও সে স্পাইডারম্যান নামে পরিচিত, কিন্তু সে বেন 10-এর অ্যালিয়ন ফোর্সে সে অভিনয় করছিল। তো এরপরে আস্তে আস্তে করলাম স্পাইডারম্যান নিয়েও করলাম সে মুভি তৈরি করার চেষ্টা ছিল। এবং কিছুদিন পরে এই মুভির ট্রেলার আমরা বের হয়েছে। মুভিটা আমরা অনেক সময় আমরা ইন্টারনেটে স্পাইডারম্যানের এআই ভার্সন যে আমরা অনেক কিছু দেখি, জাস্ট রিয়েল যে ট্রেলারগুলো বেরোতে একটু অনেক দেরি লাগে। তো এখন হয়েছে যেহেতু এটা এখন ইন্টারনেটে সব কিছুই দেখা যায়, কখন আসবে, এআইয়ের মাধ্যমে অনেকজন ভিডিও, যারা ফ্যান আছে ফ্যানমেট, তারা ভিডিও এগুলো সারি এআই দিয়ে ভিডিওর সারি, যেহেতু আমরা ওই সিনেমা, ওই অ্যানিমেশনটা আমরা অনেক পছন্দ করি। সো স্পাইডারম্যান হচ্ছে এমন একটা ক্যারেক্টার যাকে বলা যাবে না বোকা, বাট তোমার স্পাইডারম্যানের ওই ক্যারেক্টার না সবার ভালো লাগবে। কেননা স্পাইডারম্যান হচ্ছে এমন একটা ক্যারেক্টার, সে হাল্কের সাথে তার কোনো, হাল্ক শুধু মতো পাগলের মতো মারামারি করতে থাকবে। স্পাইডারম্যান হাল্কের মতো মারামারি করে না, সে খুবই সহজ সরল। সে জাস্ট একটা মাকড়সার কামড় খাইছে, অ্যান্ড সেটা সায়েন্সের মাকড়সা, যারা বিজ্ঞানীরা গবেষণা করছিল মাকড়সা নিয়ে, সে ওইটার কামড় খাওয়ার পরে সে স্পাইডারম্যান হয়ে গেছে, সুপার হিরো হয়ে গেছে। ভাবতে পারো একটা মাকড়সার কামড় খেয়ে সে বুকা থেকে সে হয়ে গেছে। যেমন কই মিল গিয়ে আমরা যেমন দেখছি, যে স্পাইডারম্যান করলাম চোখে কম দেখতো, যে পিটার করলাম সে চোখে একেবারে কম দেখতো, তাকে একবারে বোকা বলতে পারো, একেবারে সহজ সরল একটা ছেলে ছিল। পরে সে মাকড়সার কামড়কে কীভাবে সে, মানে বোকা থেকে কীভাবে সে ভালো হয়ে গেছে। সো এইটাই হচ্ছে স্পাইডারম্যানের রিয়েল স্টোরি। সো গাইস, এখন যদি স্পাইডারম্যানের কমিক বইয়ের ব্যাপারে বলি, তাহলে এটা একই স্টোরি থাকবে, কিন্তু যেটা হয়েছে যে স্পাইডারম্যান এত বিখ্যাত হয়েছে সিনেমায় যে এটার কোনো শেষ নাই। সো ব্যাপারটা হচ্ছে স্পাইডারম্যানের পরে আস্তে আস্তে তারা চাইছে যে কমিক বইকে, যেমন মানে আগে কোনো কমিক বইটাও অনেক বিখ্যাত ছিল, যেটা ওটার কাল্পনিক স্টোরি। স্পাইডারম্যান আসলে কাল্পনিক একটা স্টোরি, ওটার উপর ভিত্তি করে সিনেমা বলো অ্যানিমেশন বলো এগুলো তৈরি করা হয়েছে। আগে সিনেমা ছিল, আগে অ্যানিমেশন ছিল, তারপরে হচ্ছে আস্তে আস্তে ভালো ভালো বিকেএসপি এডিটিং আসছে। এরপরে এটাকে তোমার কিসে করা হয়েছে, পরে তোমার 2002 সালে এটাকে প্রথমবার সিনেমার পর্দায় আমরা দেখতে পাচ্ছি 2002 সালের স্পাইডারম্যান। সো এইটা জাস্ট ওয়াও। যদি বলি 2002 সালের স্পাইডারম্যান কেমন ছিল, অনেক সুন্দর ছিল।
আর সুপারম্যানের ব্যাপারে বলতে গেলে একেবারে স্পাইডারম্যানই ছিল মার্ভেলের সবচেয়ে আমার কাছে, আমাদের সবাইয়ের কাছে পছন্দের একটা ক্যারেক্টার। ইন্ডিয়া বলো সবার সব জায়গায় স্পাইডারম্যান বেস্ট ছিল, এমনকি ইন্ডিয়ার গেলাম হিন্দি ভাষা গেলাম স্পাইডারম্যানের মুভি সব মার্ভেলের সব ইয়াগুলা হিন্দিতে ডাবিং করে, এমনকি বাংলাও যা ডাবিং করা আছে। সো ব্যাপারটা অবশ্যই স্পাইডারম্যানের যে ক্যারেক্টারগুলো আমার কাছে হাল্ক ক্যারেক্টারগুলো অনেক ভালো লাগে। সো হাল্ক জাস্ট মারামারি করে পাগলের মতো ফাইটিং করে, যত হিসা পারে সে ভাঙচুর করে। সো এটা জাস্ট হাল্ক কোনো ক্যারেক্টারের মধ্যে পড়ে না। আই মিন যদি কমিক বই ক্যারেক্টার বলি যে হ্যাঁ হাল্ক, হাল্ক ক্যারেক্টার অথবা কমিক বই এডিটিং অথবা ভিজুয়াল বিকিট বলো, তাহলে ওইটা হিসেবে মানে সায়েন্স ফিকশন মুভি হিসেবে হাল্ক অনেক বেস্ট আছে। কিন্তু ফাইটিং বলো মারামারি বলো এটা আমার কাছে তাই ভালো লাগে না। বাট হ্যাঁ কমিক বই হিসেবে হাল্কে আমার কাছে পছন্দ লাগে। হাল্কের অনেক মুভি বের হয়েছে, যদিও ওইগুলো মুভিগুলো আমি দেখি নাই। অ্যান্ড ফার্স্ট টাইম হাল্কের অনেক আগের মুভিগুলো আমার কাছে অনেক বেস্ট লাগতো, ফার্স্ট যখন হাল্কের যে মুভিটা তৈরি করা হয়েছিল। সো হাল্ক ক্যারেক্টারটা বেস্ট। তারপর যদি তোমরা ব্যাটম্যান বলো, ব্যাটম্যান বেস্ট। দেখো হলিউড মুভির সব সুপারম্যান করলাম, সেখানে করলাম সব কিছু বিকিসপি রিডিং করে, যাতে মানুষের আকর্ষণ ওই মুভির উপরে পড়ে। সো স্পাইডারম্যান হচ্ছে কোনো বিকিসপি লাগবে না, জাস্ট একটা এডিটিং করো, তাও তোমার জনপ্রিয়তা কেউ আটকাতে পারবে না। কেননা স্পাইডারম্যানের ক্যারেক্টারটাই হচ্ছে অন্যরকম। তার স্টোরি হচ্ছে সে একটা সহজ সরল ছেলে, তারপরে সে মাকড়সার কামড় খেয়েছে। আমি জানি না এই কমিক বইটা তিনি লিখলেন কেমনে, কিন্তু আমি এই কমিক বইটা যখন পড়ছি, যখন কমিক বইটা যখন আমি এরা মুভি যখন দেখছি, আমার কাছে জাস্ট মনে হচ্ছে এটা বাস্তব। স্পাইডারম্যান রিয়েলভাবে উঠতেছে, রিয়েলভাবে সে স্পাইডারম্যান, সে কোনো সুপারম্যানের কোনো, সুপারম্যান কোথায় আর স্পাইডারম্যান কোথায়? সুপারম্যান হোয়াইট বাসে আকাশে ওড়ে, কিন্তু স্পাইডারম্যান জাস্ট একটা সহজ সরল একটা ছেলে। সেটা সুপারম্যান ক্যারেক্টারটা আমার কাছে অনেক ভালো লাগছে। আলিওয়ানের যে গ্রহ থেকে সুপারম্যান আসে, এইটা একটা ইউনিক একটা স্টোরি। সুপারম্যানও বেস্ট ঠিক আছে, কিন্তু স্পাইডারম্যান বেস্ট হবে সবার আগে। কেননা স্পাইডারম্যান ক্যারেক্টারগুলাই হচ্ছে তার ক্যারেক্টার, সহজ সরল ক্যারেক্টার, তারপরে তার অভিনয় ফানি। সো এটা দেখার মতো, দেখলে যে কোনো মানুষের পছন্দ হবে, এটা স্বাভাবিক। সো গাইস এটা না করলাম একটা অ্যানিমেশন 2018 অথবা 19 সালে হয়তো অ্যানিমেশন তৈরি করা হয়েছিল। সো ওইটার পরে আরও স্পাইডারম্যান বিখ্যাত হয়েছে। আর আমি যদি বলি মার্বেল সিনেমার মধ্যে, মার্বেল সিনেমার ভিতরে আমার কোনটা ভালো লাগে, অবশ্যই আমার উত্তর হবে স্পাইডারম্যান। সো স্পাইডারম্যান পরে আস্তে আস্তে আরও অনেক সুপার হিরো আছে, তাদের থেকে আমার স্পাইডারম্যান বেশ ভালো লাগে। তোমরা স্পাইডারম্যান এখন সিকলটা দেখে আমি এইটা বুঝতে পারছি যে স্পাইডারম্যান যেটু হাল্কের যে ক্যারেক্টারগুলা, তারপর হাল্কের যে ক্যারেক্টার, মূলত স্পাইডারম্যানে আমরা অনেক ভালো ভালো এই মুভিটা আমরা ভালো ভালো কিছু ইভেন্টগুলো আমরা বিকিসপিগুলো আমরা নতুন নতুন বিকিসপি আমরা দেখতে পারবো, এটা আমরা আশা করতে পারি। আর এটা বলছে তারা, তো এটা কবে মুক্তি পাবে আর কত বাজেট এটা আমি শিওর না, কিন্তু হতে পারে হয়তো বা অনেক বেশি বাজেট হবে, যেহেতু এখানে স্পাইডারম্যান মুভিটা মূলত মার্বেলের। স্পাইডারম্যানের সুগুনারা যদি স্পাইডারম্যানের স্পাইডারম্যানে মার্বেল যে ক্যারেক্টারগুলো, তো মার্বেল ক্যারেক্টার মানে স্পাইডারম্যান কোনো একটা মার্বেল ক্যারেক্টারই একটা অংশ। কিন্তু হাল্ক বলো এরকম যদি কোনো স্পাইডার, আমি জানি না স্পাইডারম্যানের মূলত এখানে আমরা হাল্কে দেখতে পারবো নাকি, কিন্তু বাট আমি দেখতে পাচ্ছি যে হাল্ককে দেখা যাচ্ছে, হাল্ক স্পাইডারম্যানের সাথে ফাইটিং করতেছে, এটা দেখে আমি জাস্ট ওয়াও। হয়তো বা এমন হতে পারে যে হাল্ক যেহেতু অনেক আগে মানে স্পাইডারম্যান নো হোমে দেখানো হয়েছে, স্পাইডারম্যান স্পাইডারম্যানের অনেক অনেক ওটিটির কিছু স্পাইডারম্যান এসে তাদের সহযোগিতা করতেছে, ওটিটির কিছু ভিলেন এসে মারামারি করতেছে, ফাইটিং করতেছে। তো ওই জন্য হতে পারে হয়তো বা হাল্ক হয়তো ভবিষ্যৎ থেকে ওটির থেকে ভবিষ্যৎ এসে
হয়তো বা স্পাইডারম্যান পিটারের সাথে কাজ করবে, এই কোনো স্টোরি, এরকম কোনো স্টোরি আছে। হয়তো বা তারাও হয়তো বা স্পাইডারম্যানের শার্ট দেবে, তাকে সহযোগিতা করবে, যেহেতু স্পাইডারম্যানের নো ওয়ে হোমে স্পাইডারম্যানের কিছু স্পাইডারম্যান অলরেডি, ওটিটির কিছু স্পাইডারম্যান পিটারকে সহযোগিতা করছে। সো সেই কাঠিটি বলা যেতে পারে যে হ্যাঁ, হাল্ক আরও অনেক মার্বেলের সুপার হিরো এসে সহযোগিতা করতে পারে, এটা আমি শিওর বলতে পারি, যেহেতু এটা এর আগে স্পাইডারম্যানের পাস অনেকগুলো স্পাইডারম্যান আমরা স্পাইডারম্যান নো ওয়ে হোমে আমরা দেখছি। ওটিটির স্পাইডারম্যান চলে এসেছে বর্তমানে সহযোগিতা করতে পিটারকে। সো ওই জন্য আমি বলতে পারি যে হ্যাঁ, এটা হতে পারে, মার্বেলের ক্যারেক্টার আসতে পারে, হাল্ক আসতে পারে, আরও অনেক ডাইনোসর আসতে পারে, অনেক বড় বড় ক্যারেক্টার আসতে পারে, আমি এটা বিশ্বাস করি। অ্যান্ড এরপরে আস্তে আস্তে আমি আরও কিছু বলতে পারবো যে হ্যাঁ, এগুলো ক্যারেক্টার আমরা দেখতে পারবো। এমনকি আমরা ইউএসআর যেহেতু স্পাইডারম্যান একটা কমিক পার্সন, সো ওই ঘাটির স্পাইডারম্যানের আগের কিছু কমিকের কিছু ক্যারেক্টার আমরা দেখতে পারবো, যেমন স্পাইডারম্যানে ওডিটে চলে যাওয়া, তারপরে মুখের মাংস, এগুলো মানে কী বলো যে লাল নীল মার্কস, এরকম মার্কস আমরা দেখতে পারবো, আর চোখ একটু দেখতে পারবো আমরা। সো এইগুলো আমরা দেখতে পারবো। এমনকি আরও অনেক কিছু আমি ফলো করছি। স্পাইডারম্যানের বিগেস্পি একেবারে অসাধারণ, হাল্কের বিগেস্পি যদি বলি অসাধারণ, সিজিআই অসাধারণ। সো গাইস, আর মূলত এখানে আমি ফলো করছি যেটা হচ্ছে স্পাইডারম্যানের এখানেগুলো মনে শুন, মানে তার নিজের গার্লফ্রেন্ড সে তাকে ভুলে গেছে। তো মানে পিটার সে দূর থেকে ওইগুলো অনুভব করতেছে, অ্যান্ড সে ওইখান থেকে সে অনুভব করতেছে, এবং ওইখান থেকে সে মারামারি করতেছে এবং ফাইটিং করতেছে, এবং এইখান থেকে তার ক্যারেক্টার শুরু। সো বন্ধুরা কেমন লাগছে? তো বন্ধুরা এটাই ছিল স্পাইডারম্যান যখন কথা বলতেছে, যেহেতু তাকে কেউ চেনে না, সেই হিসেবে সে নিজের ক্যারেক্টারে সে ভিলেনের সাথে মারামারি করতেছে। স্পাইডারম্যান যে তখন মার্বেল, হাল্ক এদের মতো ভিলেনের সাথে বড় বড় ভিলেনের সাথে মারামারি করতেছে। সেটাও জানি না অনেক বড় বড় ভিলেন আমরা দেখতে পারবো নাকি, ডাইনোস এদের মতো কোনো ভিলেন আমরা দেখতে পারবো নাকি জানি না, কিন্তু হ্যাঁ, আশা করা যেতে পারে যে হয়তো বা দেখতে পারবো। সো গাইস, এটা হচ্ছে রিয়েল স্টোরি। সো গাইস, আমি অনেক গুগল, অনেক জায়গা থেকে এগুলো আমি ইনফরমেশন করার চেষ্টা করছিলাম, বাট জানতে পারছি হ্যাঁ, এরকম কোনো স্টোরি হবে। বাট এখন এটা দেখে, এই টিলার দেখে, এই টিজারটা দেখে বুঝতে পারতেছি হ্যাঁ, হয়তো বা এটাই টিলার। তো মুভি তো পরে টিলার বলবো যে এটা বেস্ট। আমি যদি বলি আমার ক্ষেত্রে যদি বলি এই টিলারটা কেমন লাগছে, হ্যাঁ, এটা বেস্ট হয়েছে, অনেক সবচেয়ে বেস্টের মধ্যে বেস্ট টিলার। তো গাইস, এটাই হচ্ছে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। সো গাইস, কেমন লাগছে এই স্পাইডারম্যানের এই মুভিটা আপনারা প্লিজ কমেন্টে বলবেন। আর দ্বিতীয়ত আমি এটার আপনাদের আপডেট দিলাম। সো আজকের জন্য গুড বাই। যদিও এটা কবে মুক্তি পাবে এটা শিওর আমি বলি নাই, আর আমি জানিও না কবে মুক্তি পাবে, বাজেট কত, এটা আমি বললামই। সো গাইস, এটাই ছিল আজকের জন্য।